আন্দোলনের কাজ করে সেই জন্য তিনি মারা গেছেন। উনি তো মানুষ মারা গেলে তখন তো তার আর কোনো ই থাকে না, তাই না? তার আইডেন্টিটি হচ্ছে মারা যাওয়ার আগ পর্যন্ত, মারা গেলে সে ডেড বডি। তো তাকে তো আমি আর কি তার কোনো দোষ এইভাবে পাই নেই। সুতরাং আমি তার প্রতি শ্রদ্ধার নিবেদন বলেন অথবা বন্ধুত্ব বলেন, যাই বলেন, একজন মৃত নেতার প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে আর কি আসছিলাম। এখন অন্য লোক কেন আসে নাই, কী করে না, এটা আমি বলতে পারবো না, আমি জানি না। আসলে আসার পরে কি দেখলেন? আমি এইমাত্র আসলাম, মানে জাস্ট আসে পুলিশে আমি ভাবছি পুলিশে উঠতে দেবে না, ওরা কিছু বললো না আর কি। তো এদিকে আসলাম যে কাউকে পাওয়া যায় কিনা। আসলে আমি আসছি আপনার মাহবুব জামান, চিনেন আপনারা, ওনার হবে না, আমি মুক্তিযোদ্ধা, উনিও মুক্তিযোদ্ধা। উনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন, প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম জিএস ডাকসুর মাহবুব জামান। উনি কালকে ইশারা দিচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবো, আমি সেই জন্য আসছি। তো আসার পরে তো কাউকে দেখতেছি না। আপনারা কোনো দলীয়ভাবে আসেন, আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে আসছেন? আমি ইন্ডিভিজুয়াল আসছি, বাট অ্যাজ এ মানে ফ্রিডম ফাইটার আমার ওই দিক থেকে আমার একটা আকর্ষণ আছেই, অথবা আমার একটা ইন্টারেস্ট বলেন, যাই বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের একটা বিষয় আছে। হ্যাঁ, দলীয় কোনো নাই আমার কাছে যে অমুক দল অমুক তমুক দল। আমরা দলীয়ভাবে আসলে তো আমার দলের নেতারা আসতো, আমরা একসঙ্গে ওইভাবে আসি না, আমি একাই আসছি ইন্ডিভিজুয়াল। আমি তো মানে সিপিবির সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। তো এখন বর্তমানে আছি ঢাকা উত্তর নগরের উত্তর কমিটির আমি মেম্বার, আবার উদিসি সেন্ট্রাল কমিটির মেম্বার। এই মোটামুটি স্মৃতিচারণ ওইভাবে তার সঙ্গে আমার নাই। তো ইকবাল হলে থাকাকালীন স্বাধীনতার আগে আর কি মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা টুকটাক ওইভাবে। যেহেতু উনি ছাত্রলীগ করতেন, আমরা ছাত্র ইউনিয়ন করতাম ওই সময়টায়, তো আমাদের সঙ্গে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয় ছিল, তখন দেখা হতো, কথাবার্তা হতো। ওইভাবে আমার সঙ্গে ওইভাবে কোনো বন্ধুত্ব বা আলাদাভাবে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। অ্যাজ এ নেতা তো আমরা গেছি, সভা করছি, আমার নেতারা ছিলেন, আমি থাকতাম, মাঝে মধ্যে থাকতাম, সবসময় না। আমার মূল জায়গাটা হচ্ছে মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বড় কথা সবাই জানে, এটা আমার সে আপনারা অনেক বেশি জানেন। আমি ওই দিকে যাচ্ছি না। অ্যাজ এ মুক্তিযোদ্ধা আমার ওই দিক থেকে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকে আমি তার প্রতি সম্মান জানাতে আসছিলাম আর কি। আমার নাম জামাল হায়দার মুকুল। জামাল আহমেদ মুকুল। জামাল হায়দার মুকুল। কেমন রাজনীতি ছিলেন, মানুষ কেমন ছিলেন? এইটা তো আমার চেয়ে আপনার তো 12 জন, আপনার সাংবাদিক আমাকে জিজ্ঞেস করতে কেমন ছিলেন। উনি তো দীর্ঘদিন অসুস্থ, রাজনীতি করতে পারেন নাই, মানে এই যে ক্রুশিয়াল মোমেন্টগুলো গেছে সেই সময় উনি কোনো কাজ করতে পারেন নাই, উনি অসুস্থ ছিলেন, অথবা তাকে হয়তো ওইভাবে স্পেস দেওয়া হয় নাই, এটা হতে পারে আপনারা যেভাবে ব্যাখ্যা করেন। মানে উনি অনেক দিন যাবৎ আমি দেখি নাই ফ্রন্টে তাকে, সে কারণে তার মূল্যায়ন বা অবমূল্যায়ন কিছু আমি করতে পারবো না। তবে সে স্বাধীনতা সংগ্রামের পূর্বে ডাকসুর ভিপি হিসাবে তার যে ভূমিকা ছিল এটা অনন্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা তার বিরোধিতা করে তারাও পারবে না, মনে মনে পারবে না, সামনাসামনি পারবে। কিন্তু আজকের এই বিষয়টা আমাকে ন্যাক্কারজনক মনে হয়েছে। একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো যাবে না, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে জানানো যাবে না, এইটা আমি মানিয়ে নিতে পারি না আর কি। এইটা আমার পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব। তোফায়েল আহমেদকে নিয়ে বর্তমানে যে বিষয়টি আলোচিত হচ্ছে, তোফায়েল আহমেদ আব্দুল মালেককে তিনি হত্যা করেছেন এমন একটা বিষয় আলোচিত হচ্ছে, এই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন কিনা? কাকে হত্যা করছে? আব্দুল মালেক ছাত্রসংঘের সভাপতি ছিলেন, হ্যাঁ, 1969 সালে। আব্দুল মালেককে তোফায়েল আহমেদ হত্যা করেছে এমন একটা বিষয় আলোচিত ভাই হচ্ছে, এই আপনি এই ব্যাপারে কিছু জানেন কিনা? 100 বর্ষ আগের কী হয়েছে না হয়েছে আমি কেমন জানি। আপনি তো তৎকালীন ছিলেন তোফায়েল আহমেদ। হ্যাঁ না, আমি ছাত্রায়ন করি, মানে তখন আমি ছাত্রায়ন সিটি কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তা আমাদের রাজনীতি যারা আপনারা সব ইয়াং, আপনারা তো জানবেন না, আমাদের রাজনীতি তো শান্তির, আমাদের 4টে নীতি আছে দেখছেন, ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি। আমরা শান্তির পক্ষে এবং প্রগতির পক্ষে। সুতরাং আমরা আমাদের ঠাট্টা করে আপনারা ঠিক যাবেন, আপনাদের আগের প্রজন্ম ঠাট্টা করে আমাদের অনেক কিছু বলতো, আন্দোলন পার্টি এইটা সেইটা, এরা
ওই রকম বীর না আর কি, কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা গেছে যে ছাত্রীগণ যুদ্ধ করে না, কারা যুদ্ধ করে সেটি প্রমাণ হয়ে গেছে। সুতরাং এইটা আমি নিজের থেকে আমার নিজের গৌরব গাথা বলার কোনো কারণ নাই, এটি ইতিহাস বলবে এবং সবাই জানে আমাদের বিষয়টা। আমি ছাত্রীগণ করি, পরে মানে কমিউনিস্ট পার্টি করি এবং কমিউনিস্ট আদর্শ আমি ধারণ করি, আজীবন ধারণ করবো আর কি। জি থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের।